হোটেল থেকে এখন বেরিয়েছি আমরা আশিঘাটের দিকে যাচ্ছি। এখন বিকাল 4টা বাজে। তো এখন আমাদের ওই আশিঘাটে গিয়ে নৌকো বিহার করবো। একটা নৌকোতে ভাড়া নিয়ে এখানে যে ঘাটগুলো আছে সেটা ঘোরার প্ল্যান আছে। তারপর সন্ধ্যার সময় এখানে কি সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতিটা দর্শন করবো, সন্ধ্যা আরতি দেখবো। তো এটা হচ্ছে এখন প্ল্যান। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের হোটেল থেকে আশিঘাটের কাছে, খুব কাছাকাছি। এটাই হচ্ছে আশিঘাটের রাস্তা। যেরকম সরু রাস্তায় আমরা যাচ্ছি, দুপাশে ঘর। বেনারস হচ্ছে একটা প্রাচীন শহর। দুপাশে যে ঘরগুলো, এখানকার ঘরগুলো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ঘরগুলো কোনো প্লাস্টার হয় না বাইরের দিকে। দেখুন অধিকাংশ ঘরের বাইরে প্লাস্টার নেই। এপাশে সেখানে দেখুন অধিকাংশ ঘরের বাইরে প্লাস্টার নেই। তো কালকে রাতে আমরা আবার এই রাস্তা ধরে এসেছিলাম আশিঘাটে। সন্ধ্যা রাত্রিবেলা গেছিলাম, খাওয়ার পরে গাড়ি নিয়ে আসছিলাম। প্রচুর বাইক অটো চলে এখানে, প্রচুর অটো এবং বাইকের ভিড়। ঘরগুলো খুবই পুরনো ঘর, এরকম রেনোভেশন করেছে। এখানে যে জায়গাগুলো সব ঘরগুলো কোনো প্লাস্টারই হয়নি, তার উপরে রং করে দিয়েছে। এরকমই হচ্ছে গলি। এই গলি ধরে আমরা পৌঁছে যাব। এই টার্নিংটা নিলেই ঘাট আসি। অলরেডি পৌঁছে গেছি এই নদী, গঙ্গা নদীর কাছে। এটা হচ্ছে আশিঘাট। হ্যাঁ, আগে ঘুরে এলে ভালো। আমরা এই বোটটায় উঠেছি, এটা হচ্ছে 200 টাকা করে নিয়েছে পার হেড, নেবে আর কি। আমরা এই বোটে গঙ্গা মানে বিহারে যাব, গঙ্গাতে ঘুরবো। এই মোটামুটি সন্ধ্যা আরতি করিয়ে, মানে সন্ধ্যা আরতি আমাদের দেখাবে, তারপর ছাড়বে। প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টার মতো ঘোরাবে। ছাড়বে এবং এটা আমাদেরকে গঙ্গার যে 60টি ঘাট, 60টা মতো ঘাটে ঘোরাবে। আর গঙ্গা আরতিও দেখাবে সন্ধ্যার সময় দশমের ঘাটে। বোটে উঠছে, কেউ শেয়ার বোটে, কেউ বা পার্সোনাল ভাড়া করা বোটে উঠছে। ওটা ঘুড়ি ছিল, জানো তো, ওটা ঘুড়ি ছিল, ঘুড়িটাই ছিল। হ্যাঁ, ওই তো ঘুড়িটা। হ্যাঁ, আমাদের এই যে নৌকো ছাড়বে, নৌকো পুরো একদম প্যাট আপ। যত চেয়ার ছিল সব বের করে নিয়ে এসেছে, সবাইকে উঠিয়েছে। कोई अंदर रखे हाल होए। ধীরে ধীরে আমাদের নৌকো দশমের ঘাটের দিকে এগিয়ে চলেছে। সন্ধ্যাও প্রায় হয়ে এসছে। কিছুক্ষণ পরে ওইখানে সন্ধ্যা আরতি শুরু হবে। আলোগুলোও জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে এখান থেকে। গঙ্গার বক্ষ থেকে অসাধারণ লাগছে বেনারসের এই বিভিন্ন ঘাটগুলো। সব ঘাটগুলোই সন্ধ্যার সময় খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে বা সাজানো থাকে, যেটা প্রতিদিনই যারা নৌকো নিয়ে এই
গঙ্গা নদীতে বিহার করে তারা নিশ্চয়ই এটা দেখতে পায়। আমরাও আজকে সেটা দেখছি। আমরা যাচ্ছি দশামেধ ঘাটের দিকে, সেখানে গঙ্গা আরতি দর্শন করব বলে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো ওখানে পৌঁছে যাব। সামনে এটা আমরা দেখছি যে একটা শ্মশান, যেটার নাম হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, যেখানে প্রায় সব সময়ই দাহ চলে, শবদাহ চলে। চারিদিকে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। ঘাটের যে লাইটগুলো জ্বলছে সেগুলো জলে খুব সুন্দরভাবে রিফ্লেক্ট হচ্ছে এবং তার অসাধারণ সৌন্দর্য ফুটে উঠছে। এটাই সেই হরিশ্চন্দ্র ঘাট। দেখুন, আরও একটু আমরা কাছাকাছি এসে পৌঁছেছি, যেখানে অনেকগুলো শবদাহ চলছে এবং এই ঘাটেও সবসময় শবদাহ হয়। কিন্তু এখানে আরেকটি বিশেষ উল্লেখযোগ্য ঘাট আছে, যার নাম হচ্ছে মণিকর্ণিকা ঘাট। সেখানে এর থেকে আরও বেশি হয়। जगह नहीं है। সন্ধ্যা আরতি জাস্ট এখন শুরু হবে। তো আমরা এই নৌকো নিয়ে এখানে পৌঁছে গেছি দশামেধ ঘাটের কাছে। এখানে দেখুন অসংখ্য নৌকো এখানে পৌঁছে গেছে, যেগুলো গঙ্গা বক্ষে ঘুরে বেড়াচ্ছে, মানে ভাসমান অবস্থায় রয়েছে। এবং প্রত্যেকটা নৌকো এই আরতির সময় এখানে এসে হাজির হয় একসাথে, এবং এমনভাবে লাগানো হয় যাতে সবাই এই নৌকোর উপর থেকে গঙ্গা আরতি লক্ষ্য করতে পারে বা দর্শন করতে পারে। এবং এটা পুরোপুরি কাছাকাছি কাশী বিশ্বনাথ মন্দিরের খুব কাছেই এই দশামেধ ঘাট, এবং পাশাপাশি অসংখ্য মানুষ এখানে ভিড় করেন সন্ধ্যার সময়। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘাটের ওপরে অর্থাৎ স্থলভাগের ওপরে প্রচুর মানুষ বসে আছেন এই গঙ্গা আরতি দর্শনের জন্য। আবার এদিক থেকে আরশি ঘাট থেকে নৌকো করে এখানেও অনেক মানুষ পৌঁছে গেছেন এই আরতি দর্শন করার জন্য। দেখুন, অসংখ্য নৌকো পাশাপাশি দাঁড়িয়ে আছে নোঙ্গর করে গঙ্গা নদীর ওপরে। আর পাশেই আমাদের পাশেই বড় বড় ক্রুজ জাহাজও এখানে এসেছে, যেগুলোতে একটু বেশি খরচ আছে। তো সেগুলো আমাদের পাশাপাশি দাঁড়িয়ে আছে, সেখান থেকেও অনেক মানুষ এই গঙ্গা আরতি দর্শন করছেন।
মানিকর্ণিকা ঘাট সামনে, এখানে অসংখ্য চিতা জ্বলছে। সামনের এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে অসংখ্য চিতা জ্বলছে। ভাইয়া থোড়া এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। অসাধারণ লাগছে। তাহলে ওই দিকটায় গিয়ে ভাসাবো। এখানে আমরা পৌঁছে গেলাম, আশ্রী ঘাটে পৌঁছে গেছি। এখন নামবো, নেমে এরপরে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে যাবো। ফেরার পথে রাস্তাটার ক্রাউড দেখুন, অসাধারণ ভিড়, প্রচুর ভিড়। এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ এটা 1 নম্বর গেট। এটা হচ্ছে 1 নম্বর গেট কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার একটা রাস্তা। আমরা ঘাট হয়ে যাব, প্রচুর ভিড় হয়। এটাই সেই মন্দির। এটা ঘাট, তাই তো? হ্যাঁ, সেই জায়গায় ঘুরে চলে এলাম। এই তো এইখানে ইয়ে হচ্ছিল, আরতি হচ্ছিল। এবারে ভাবুন আপনি এখান থেকে এখান থেকে যদি আরো এটা হচ্ছে দশমেধ ঘাট, কাশী দশমেধ ঘাট, যেখানে আমরা কিছুক্ষণ আগে গঙ্গার পক্ষে থেকে এই আরতি দেখছিলাম। এটা হচ্ছে সেই জায়গা যেখানে কিছুক্ষণ আগে আরতি হচ্ছিল। আশ্রী ঘাট দেখেছি, এটা হচ্ছে কাশী দশমেধ ঘাট। এই ঘাটটাও খুব সুন্দর, এখানে এখনও প্রচুর মানুষ এখানে আসে। কি রে? হ্যাঁ হ্যাঁ, ভাসাবে। মন্দিরে ঢোকার আগে তো এই ফোন ক্যামেরাগুলো রাখতে হবে। बच्चा है क्या करेगा। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি, দেখো দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। দিশা দিচ্ছে, দাঁড়াও।
সানি লাগাও কেন সানি তোমার লাগানো বারণ আছে লাগাও একদমই লাগে डालो दादा मारे करो লাগিয়ে নাও সানি লাগিয়ে নাও ভাইকে লাগিয়ে দাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এইবার মনে হচ্ছে পিওর রং চালটা অসম্ভব সুন্দর জানি মণিকণিকা ঘাটের এরা কেউ আমরা কেউ জানি না মণিকর্ণিকা ঘাট তো ওই পাশটা, ওই পাশটা আর যা এখনো দেখা যাচ্ছে এখন। হরিশ্চন্দ্র সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিসে এটা দক্ষিণ ভারতে হচ্ছে যে মন্দিরগুলোতেও এই সেগুলোতে আরো বেশি লেবে দেখ হ্যাঁ না তো সাউথ ইন্ডিয়ার মন্দির আরো ভালো পুরোটা মাই দেখি বলে মাইকে বলে আমরা কোন গেছিলাম এটা হচ্ছে আমরা এইখানে দাঁড়িয়েছিলাম এইখানে আমি দিলাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা কি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস? এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লেখা আছে কোথায়? এই যে এটা কি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস নাকি? আচ্ছা এটা হবে मैंने बहुत दिन से प्लान बनाया था फ्रेंड के साथ মুভির যেই মনে আছে হ্যাঁ জয়বা ফিল্ম ও আচ্ছা আচ্ছা এইটা এরকম টাইপের নৌকো উপরে মোগল কি নাম ছিল মানে মোগললাল কোনটা মোগললাল এইটা মানে এইরকম টাইপের যে নৌকোটা দেখতে এরকম ছিল আর কি। সেটা তো এই হচ্ছে সেই वो तो बौखा लड़ा এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট সামনে। সুন্দর লাগছে এই লাইটগুলো, এখানকার স্পেশাল লাইট, ইউনিক টাইপের লাইট এখানকার লাইট দেওয়া। এরকম লাইটগুলো কিন্তু সব জায়গায় থাকে না সাধারণত। আর সামনেই দেখতে পাচ্ছেন যে কতগুলো চিতা জ্বলছে। এটা হচ্ছে গেট, সম্ভবত বিশ্বনাথ মন্দিরের ঘাটের দিকে গেট। चाय भैया लेमन टी এটা হচ্ছে বিশ্বনাথ মন্দিরের ভেতরের দিকে যাওয়ার পর চেকিং করে। তো এখানে ঢুকতে গেলে চেকিংয়ে মোবাইল অ্যালাউ আছে, কিন্তু স্মার্ট ওয়াচ বা গোপ্রো ক্যামেরা, বড় ক্যামেরা এগুলো কোনো অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ। হচ্ছে বিশ্বনাথ মন্দিরের ভেতরে ঢোকার গেট। এদিকে জ্ঞানব্যাপী বিশ্বনাথ মন্দির। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। ভেতরে দেখুন ওই যে সোনার মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, সোনার চূড়া। আর এই পাশে দেখুন
জ্ঞানবাপী মসজিদ। এর ভেতরে আমরা ঢুকে এলাম, কিছুক্ষণ আগে ঢুকেছিলাম। যেখানে একটা নন্দীর মুখটা ওই জ্ঞানবাপী মসজিদের দিকে আছে। আর ভেতরে খুব অসাধারণ পরিবেশ এবং মানে ভব্য মন্দির। হ্যাঁ, প্রত্যেকেরই মনে হবে যেন এটা একটা প্রত্যেক পবিত্রতা মন ছুঁয়ে যাবে। এবং এর চারিদিকে অবস্থা দেখুন। এই দিক দিয়ে যাবে। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের একটা মন্দির, যেটা একদিকে খানিকটা কাত হয়ে আছে। আমরা এখন রাত্রি 11:30-12টার দিকে এখানে এসেছি। এই মন্দিরটা মণিকর্ণিকা ঘাটেই রয়েছে, খানিকটা একদিকে হেলানো। এখনও কিন্তু রাত্রি 12টার কাছাকাছি টাইম, ঘাটে অনেক লোক রয়েছে। এখন এমন একটা জায়গা এটা, একদিকে মানুষ এখানে আসছে তার আশা পূরণের উদ্দেশ্যে, বেঁচে থাকার জন্য, আর একদিকে দেখুন পাশেই আছে মানুষ মুক্তি পাওয়ার উদ্দেশ্যে। এখানে মানুষ কীভাবে তার আত্মার সমাধি করছে, আত্মার কী বলবো সম্পৃক্ততা পাচ্ছে এখানে। এটা হচ্ছে মানুষের মানে দুটো কন্ট্রাস্ট বলা যেতে পারে। একটা সীমানা, একটা দেওয়াল, যে দেওয়ালের এদিকে মানুষের আনন্দ, অনেক কিছু আশা আকাঙ্ক্ষা রয়েছে, আর অপর দিকে এক মুক্তি, তার আর কিছু থাকছে না, পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মানুষের জীবন। যতই আমাদের অহংকার থাকুক, অর্থ থাকুক, যাই থাকুক না কেন, মানুষের একদিন কিন্তু মৃত্যু হবে এবং পঞ্চভূতে বিলীন হয়ে যেতে হবে। আর নমুনা এখানে আমরা এই বারাণসীর ঘাটে এলে, মণিকর্ণিকা ঘাটে এলে মানুষেরা দেখতে পাই। যার পাশেই রয়েছে এখানে বিশ্বনাথ মন্দির, আর এদিকে আছে মণিকর্ণিকা মহাশ্মশান ঘাট, যেখানে সারা বছর সারা সময় 24 ঘন্টা ধরে আগুন জ্বলছে, চিতা চলছে। আর সামনেই বয়ে চলেছে আমাদের এই গঙ্গা নদী।